একটি সাপ বলল, ঘরে যদি আগুন লাগাতে না চান তাহলে এই তিনজনের পরামর্শ জীবনে কখনোই গ্রহণ করবেন না। প্রাচীন সময়ের কথা, কাশ্মীরে বংশীধর নামের এক ব্রাহ্মণ বাস করত। তার কাছে যদি কিছু ছিল সেটা হলো একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর আর একটা খুবই খারাপ স্বভাবের স্ত্রী। তার স্ত্রী তাকে খুবই বিরক্ত করত। তার উপরে তাদের কোনো সন্তানও ছিল না। বন্ধুরা, এ কথা সবসময় মনে রাখতে হবে, গৃহস্থ পরিবারে সবথেকে বড় সমস্যা হলো ধন সম্পত্তির না থাকা। তার থেকেও বড় দুঃখ হলো একজন স্ত্রীর কুলক্ষণী হওয়া। যদি ঘরের স্ত্রী শুদ্ধ বিচারের না হয়, সে কলহ করতে পছন্দ করে, তাহলে ধনমায়া আপনার গৃহে যতই থাকুক না কেন আপনার কখনোই জীবনে শান্তি হবে না। যদি ঘরের স্ত্রী ভালো বিচার সম্পন্ন হয়, তাহলে একবার যদি আপনার কাছে ধন সম্পত্তি নাও থাকে তবুও আপনি আপনার জীবনে সুখের অনুভূতি করতে পারবেন। তার থেকেও বড় দুঃখ হলো দুষ্ট সন্তানের হওয়া। একবার যদি আপনার সন্তান নাও থাকে তবুও আপনি হাসি খুশিভাবে বাঁচতে পারেন, কিন্তু যদি সন্তান হওয়া সত্ত্বেও সে খারাপ হয়, দুষ্ট স্বভাবের হয় এবং নির্বুদ্ধিতার পরিচয় দেয়, তাহলে তার থেকে বড় দুঃখ আর কিছুই হতে পারে না। মৃত্যু তো মানুষকে একবারের জন্য মারে, কিন্তু দুষ্ট এবং মূর্খ সন্তান মানুষকে বারবার প্রতিনিয়ত মারে। বন্ধুরা, বংশীধরের স্ত্রীর এরকম কর্কশ এবং দুষ্ট স্বভাবের কারণে বংশীধরের তার বাড়ির প্রতি বিশেষ মায়া ছিল না। বংশীধর ভাবতো, ঈশ্বর যদি আমার কপালে এটাই লিখেছেন তাহলে তিনি হয়তো কিছু ভালো ভেবেই লিখেছেন। বিধাতার মর্জিতে কেউ তো ফেরবদল করতে পারে না। বন্ধুরা, বংশীধরের স্ত্রীর স্বভাব দিন দিন খারাপ হয়ে চলেছিল। সে কখনোই তার স্বামীকে সম্মান করত না, সর্বদাই তার প্রতি কটু বচন বলতো। অনেক সময় যখন সে সারা দিন খাটাখাটনি করে ঘরে আসতো, তার স্ত্রী তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত। কখনো কখনো তো সে তার স্বামীর উপর হাতও তুলত। স্ত্রীর এমন ব্যবহারে বংশীধর খুবই বিরক্ত হয়ে গেল এবং সে ঘর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এমনটা ভেবে সে তার স্ত্রীকে বলতে লাগলো, শোনো, কাশ্মীর দেশে এক রাজার খুব নামডাক আমি শুনেছি। সে দরিদ্র ব্যক্তিদের খুবই সাহায্য করে। আমিও তার কাছেই যাচ্ছি। আমিও আমার ভাগ্য পরীক্ষা করে দেখতে চাই। রাজা আমাকে কি দেয় আমি সেটা পরখ করে দেখতে চাই। ব্রাহ্মণী বলতে লাগলো, ঠিক আছে, তুমি চলে যাও, আমার এতে কোনো অসুবিধা নেই। সেই ব্রাহ্মণী এমন কথা খুবই কড়া ভাষায় বলেছিল। বেচারা ব্রাহ্মণ স্ত্রীর মুখে এমন কথা শুনে খুবই দুঃখিত হয়ে গেল। তারপর সে যাত্রার জন্য কিছু দরকারি জিনিস সংগ্রহ করলো এবং যাত্রা শুরু করে দিল। সে অনবরত চলতে লাগলো যতক্ষণ না পর্যন্ত সে কোনো একটি গন্তব্যে পৌঁছে গেল। যেতে যেতেই সে যখন একটি জঙ্গলের ভেতর প্রবেশ করলো, সেই জঙ্গলে সে একটি পুকুর দেখতে পেল। সে দেখলো পুকুরের জল খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। ব্রাহ্মণ তখন নিজের ঝোলাগুলি সেই স্থানেই নামিয়ে দিল, যাতে সে সামান্য ভোজন করে একটু বিশ্রাম নিতে পারে। কিছুটা ভোজন করার পর ব্রাহ্মণ একটি গাছের নিচে বিশ্রাম নিতে শুয়ে পড়ল। যখন সে ব্রাহ্মণটি ঘুমাচ্ছিল, ঠিক তখনই ওই সরোবরের থেকে একটি ছোট্ট নাগ বাইরে বেরিয়ে আসলো। তারপর সেই সাপটি ব্রাহ্মণের ওই ঝোলায় ঢুকে গেল, যাতে ব্রাহ্মণ খাওয়ার দাওয়ার রেখেছিল। ঝোলার ভিতর সরসরানির শব্দে সে ব্রাহ্মণটির ঘুম ভেঙে গেল। সে যখন তার ঝোলা খুলে দেখলো, সে দেখতে পেল তাতে একটি ছোট্ট নাগ বসে আছে। এমনটা দেখে সে খুবই ভয় পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গেই ওই ঝোলার মুখটা বন্ধ করে দিল এবং ঝোলাটি একটি দড়ির সঙ্গে বেঁধে দিল। তারপর সে ব্রাহ্মণ মনে মনে ভাবতে লাগলো, আমার স্ত্রী তো খুবই দুষ্ট স্বভাবের, কেননা আমি আবার বাড়ি ফেরত যাই এবং এই থলেটা তাকেই খুলতে দেই। আমি তাকে বলবো ওই ঝোলার মধ্যে অনেক অমূল্য বস্তু রয়েছে। সে তো আগাগোড়াই লোভী প্রকৃতির। যখনই সে ঝোলাটা খুলবে আর এই ঝোলার থেকে সাপটি তার হাতে কামড় দেবে, তখনই সে ওখানেই মারা যাবে। এই করেই আমার এই ঝগড়ুটে স্ত্রীর থেকে আমি সারা জীবনের মতো মুক্তি পেয়ে যাব। যেমনটা ভাবা তেমনটাই কাজ। ব্রাহ্মণ ওই ঝোলাটিকে নিয়ে নিজের ঘরের পথে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সে তার বাড়িতে পৌঁছে গেল এবং তার স্ত্রীকে ডেকে বলল, দেখো হে, আমি তোমার জন্যে কি নিয়ে এসেছি। তাড়াতাড়ি এই ঝোলাটা খুলে দেখো।
এই ঝোলার ভিতর যা আছে তা যদি তুমি একবার দেখো তুমি খুব খুশি হয়ে যাবে। বন্ধুরা, ব্রাহ্মণের স্ত্রী তো অতিরিক্ত লোভী প্রকৃতির ছিল। সে সঙ্গে সঙ্গেই সেখানেই ওই ঝোলার গাঁটটি খুলতে লাগলো। ব্রাহ্মণ বলল, আরে না না, এখানে ঝোলার গিঁটটি খোলো না, ঝোলাটিকে নিয়ে তুমি ওপরে ঘরে যাও। আমি তো এটা তোমার জন্য এনেছি, আর ভালো জিনিস সবসময় একা একাই দেখতে হয়। তখন স্ত্রী বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, চলো আমরা ওপরে গিয়ে দুজনে মিলে দেখি। এমনটা বলে বংশীধরের স্ত্রী বংশীধরের হাত ধরে টানতে টানতে ওপরে নিয়ে গেল। তারপর বংশীধরের স্ত্রী ওই থলেটা খুলে দেখতে শুরু করলো। এমন সময় বংশীধর কোনো একটি বাহানা বানিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ল। ব্রাহ্মণ বলল, তুই দেখ, আমি এক্ষুনি আসছি। এমনটা বলে ব্রাহ্মণ ঘর থেকে বাইরে বেরিয়ে গেল এবং ঘরের দরজা দিয়ে দিল। তারপর ব্রাহ্মণ এটা ভেবে খুশি হতে লাগলো, এখন তো আমি এই জল্লাদের মতো স্ত্রী থেকে রক্ষা পেয়ে যাব, আমি সারা জীবনের মতো সুখ শান্তি উপলব্ধি করতে পারবো। বন্ধুরা, ওদিকে বংশীধরের স্ত্রী যখন ঘরের ভিতর ওই ঝোলার গিঁটটি খুলল, সে দেখল ঝোলার থেকে একটি সাপ বেরিয়ে এসেছে। বংশীধরের স্ত্রী ঝোলাটিকে একদিকে ফেলে দিয়ে চিৎকার করে বলতে লাগলো, সাপ সাপ, আমাকে কেউ তাড়াতাড়ি বাঁচাও। এমনটা বলে বংশীধরের স্ত্রী ঘর থেকে বাইরে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু দরজাটি তো বাইরে থেকে বন্ধ ছিল। বংশীধরের স্ত্রী চিৎকার করে বলতে লাগলো, দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো। ব্রাহ্মণ বলতে লাগলো, হে ব্রাহ্মণী, এত কেন দুশ্চিন্তা করছো? আমি এক্ষুনি দরজা খুলছি, খানিক দাঁড়িয়ে যাও। ব্রাহ্মণ এমন কথা তো বলল, কিন্তু দরজা খুলল না। তখনই ওই ঘরের ভেতর থেকে একটি প্রকাশের ছটা বাইরে বেরিয়ে আসতে লাগলো এবং সেই প্রকাশের মধ্যে থেকেই একটা আকৃতি দেখা গেল। ব্রাহ্মণী দেখতে পেল ওইখানে আর কোনো সাপ নেই, সাপের বদলে ওখানে একটি দিব্য বালক দাঁড়িয়ে আছে, যাকে দেখতে অত্যন্ত মনোমোহক। ব্রাহ্মণী ওই ছোট্ট বালকটিকে দেখে খুবই খুশি হয়ে গেল। সে তার স্বামীকে জোরে জোরে চিৎকার করে ডাকতে লাগলো, কিন্তু বংশীধর হঠাৎ করেই ভয় পেয়ে গেল। বংশীধর তো মনে মনে ভাবছিল ভেতরে কোনো সাপ আছে, আর সে যদি ভেতরে যায় তাহলে ওই সাপটা তাকেও কামড়ে দেবে। বংশীধর ভাবতে লাগলো, এতক্ষণে তো ওই সাপ আমার স্ত্রীকে কামড়েই দিয়েছে। তখনই বংশীধরের কানে একটা আওয়াজ গেল। বংশীধর শুনতে পেল তার স্ত্রী ঘরের ভেতর থেকে বলছে, দেখো স্বামী, কত সুন্দর একটি বালক এখানে দাঁড়িয়ে আছে। আপনি তো আজ আমাকে জীবনে সব থেকে বড় খুশি উপহার দিলেন। আপনি অনেক সুন্দর উপহার নিয়ে এসেছেন আমার জন্য, এর জন্য আপনাকে আমি কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি। এখন থেকে আমি আপনার উপর কখনো রাগ করব না, আপনার সঙ্গে কখনো ঝগড়াও করব না। স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে বংশীধর খুবই অবাক হয়ে গেল এবং ঘরের দরজা খুলে দিল। সে ব্রাহ্মণ যখন ঘরের ভিতর প্রবেশ করলো, সে দেখতে পেল ঘরের ভিতর একটি ছোট্ট বালক দাঁড়িয়ে আছে। বালকটিকে দেখে বংশীধর খুবই অবাক হয়ে গেল, কিন্তু অপরদিকে সে খুবই খুশিও হলো। সে ছোট্ট বালকের মুখ দেখে বংশীধর তার সব দুঃখ ভুলে গিয়েছিল। সে তার স্ত্রী ও সন্তানের মাথায় একটি চুম্বন করলো। তারপর থেকে সেই দুই স্বামী স্ত্রী তার ছোট্ট বালককে নিয়ে খুবই সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলো। সেই ছোট্ট বালকটি ওই ব্রাহ্মণের ঘরে আসা মাত্রই তাদের যেন দিন ফিরে গেল। যখন থেকে ওই দিব্য বালকটি ব্রাহ্মণের ঘরে প্রবেশ করেছিল, তখন থেকে তার জীবনে শুধু সুখ আর শান্তি বিরাজ করতে লাগলো। আস্তে আস্তে সেই ব্রাহ্মণ অত্যন্ত ধনী হয়ে উঠল। যেহেতু সে ধনী হয়ে উঠল, তাই গ্রামের সকলেই তাকে খুব সম্মান করতে লাগলো। দেখতে দেখতে ওই ছোট্ট বালকটি আস্তে আস্তে বড় হতে লাগলো। সেই বালক রূপ, গুণ এবং বুদ্ধিতে খুবই তেজ ছিল। 4 বছরের একটি ছোট্ট বালক এতটাই বুদ্ধিমান ছিল যে বড় ব্যক্তিদেরকেও সে তর্কে হারিয়ে দিতে পারত। হতে পারে অন্যান্য বালকদের মতো সে বিদ্যালয়ে পড়তো না, কিন্তু তাদের থেকে সে অনেক বেশি বুদ্ধিমান আর চালাক ছিল। সেই বালক সকল ভাষা জানত এবং জ্ঞানী ব্যক্তিদের মতো সব সময় জ্ঞানের কথা বলতো। ওই বালকের মধ্যে অসীম শক্তি ছিল। ধীরে ধীরে ওই ছোট্ট শিশু যুবকে পরিণত হলো। যখন সে বড় হলো, সে তার পিতাকে জিজ্ঞেস করলো, হে পিতা, এই গ্রামের আশেপাশে কোথাও পবিত্র জলাশয় নেই? ব্রাহ্মণ বলল, বাবা, তুমি পবিত্র জলাশয় দিয়ে কি করবে? ছেলেটি বলতে লাগলো, পিতা, আমি সেই জলাশয়ে স্নান করতে চাই।
বহুদিন পর্যন্ত আমার একটি শুদ্ধ সরোবরে স্নান করার ইচ্ছা জন্মেছে, কিন্তু ওই সরোবর একেবারে শুদ্ধ হওয়া চাই, তা না হলে আমি অশুদ্ধ হয়ে যাব। ব্রাহ্মণ কিছুক্ষণ চিন্তা করলো আর বলল, দেখো বাবা, আমাদের গ্রামের আশেপাশে এমন পবিত্র কোনো জলাশয়ের খবর আমি জানি না, কিন্তু রাজার বাড়িতে একটি পবিত্র জলাশয়ের খবর আমার জানা আছে। কিন্তু সেই জলাশয়ের চারপাশটা উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। রাজার ওই জলাশয়টি রাজার বাগানের মধ্যে অবস্থিত, আর ওই জলাশয়ের বাইরে রাজা কিছু সৈন্যকে নথিভুক্ত করে রেখেছে। ওখানে যাওয়া তো কোনো মতেই সম্ভব নয়। তখন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণকে বলতে লাগলো, পিতা, আমাকে আপনি শুধু ওই জলাশয়ের খবর দিন, আমি ওই জলাশয়ে ঠিক পৌঁছে যাব। ব্রাহ্মণ বলতে লাগলো, না বাবা, আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো না। ওখানে সিপাহীরা খুবই দুষ্ট প্রকৃতির, তোমাকে ওরা ক্ষতি করতে পারে, আমি জেনে বুঝে তোমার ক্ষতি হতে দেখতে পারবো না। তখন সেই ছেলেটি বলতে লাগলো, পিতা, আপনি তো জানেন আমি দিব্য জ্ঞানের অধিকারী, তাই রাজার সিপাহীরা আমার কিছুই করতে পারবে না। আপনার কাছে তো শুধুমাত্র আমি আপনার সন্তান, কিন্তু আমি তো জানি আমার কত ক্ষমতা রয়েছে, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তারপর ব্রাহ্মণ ও তার পুত্র দুজনেই রাজার সেই বাগিচার সামনে গিয়ে পৌঁছলো। বাগিচার কাছে পৌঁছলো মাত্রই সেই ছেলেটি মনে মনে ভাবতে লাগলো, এই বাগিচার দেওয়াল তো খুব লম্বা, এখান থেকে যাওয়া কোনো মতেই সম্ভব হবে না। এমনটা ভেবে সেই নাগ দেবতা কোনো একটি ছোট্ট ছিদ্র খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর দেওয়ালের গায়ে সে একটি ছোট্ট ছিদ্র দেখতে পেল এবং সেই ছিদ্র দিয়েই সে ভেতরে প্রবেশ করলো। তার আগে সে নিজেকে সরু একটি সাপে পরিণত করেছিল। রাজার বাগিচার ভিতর ঢুকে সে একটি পবিত্র এবং স্বচ্ছ পুকুর দেখতে পেল। এমনটা দেখেই সে নিজের রূপ বদল করে একটি সুন্দর যুবক রাজকুমারের মতো দেখতে হয়ে গেল। তারপর ওই নাগ রাজকুমারের ভেষে ওই সুন্দর সরোবরে স্নান করতে লাগলো। যখন সেই রাজকুমার সুন্দর সরোবরে স্নান করছিল, তখন রাজার কন্যা মোহিনী তার সখীদের সঙ্গে ওই বাগিচাতেই ঘুরতে এসেছিল। রাজকুমারের কানে যখন জলের আওয়াজ গেল, সে তার দাসীদেরকে বলল, দেখো তো, আমাদের পুকুরে কেউ ঢুকে পড়লো না তো। কিন্তু যতক্ষণে দাসীরা সেই পুকুরের সামনে পৌঁছলো, ততক্ষণে সেই যুবক ছোট্ট একটি সাপের রূপ ধারণ করে সেই বাগিচা থেকে বেরিয়ে গিয়েছিল। বন্ধুরা, এরপর থেকে সেই ব্রাহ্মণ পুত্র প্রতিদিন ওই বাগিচাতে ওই নির্মল স্বচ্ছ সরোবরে স্নান করতে যেত। এমনই একদিন দৈবযোগে সেই নাগ যখন রাজপুত্রের ভেষে ওই সরোবরে স্নান করছিল, তখন সেই বাগিচায় রাজকুমারীও উপস্থিত ছিলেন। তিনি হঠাৎই জলের শব্দ পেলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, কে আমার সরোবরে স্নান করছে এই সময়। এমনটা ভেবে তিনি খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন এবং নিজের দাসীদের বলতে লাগলেন, তাড়াতাড়ি যা আর দেখ সরোবরে কে নেমে স্নান করছে, কার এত ক্ষমতা হলো আমার সরোবরে স্নান করবে। রাজকুমারী মোহিনীর কথা শুনে তার দাসীরা তাড়াতাড়ি দৌড়ে ওই সরোবরের সামনে গেল, কিন্তু এইবারও সে ওই রাজকুমারকে দেখতে পেল না। এমন ভাবে আরো একদিন সেই নাগ যখন রাজকুমারের ভেষ ধারণ করে ওই পুকুরে স্নান করছিল, তখন রাজকুমারী ওই পুকুরের আশেপাশেই কোথাও এক জায়গায় বসেছিলেন। তিনি সেখান থেকে ওই রাজকুমারকে বসে বসে স্নান করতে দেখছিলেন, কিন্তু সেই যুবক রাজকুমারীকে দেখতে পারছিল না। যখন রাজকুমারী এত সুন্দর এক পুরুষকে জলে স্নান করতে দেখলো, সে তার সমস্ত রাগ ভুলে গেল এবং সেই রাজকুমারকেই দেখতে থাকলো। রাজকুমারী ওই সুন্দর যুবককে দেখে ভাবতে লাগলো, এত সুন্দর রূপ তো আমি সাধারণ মানুষের মধ্যে কখনোই দেখিনি। দেবতাদের মতো দেখতে এই যুবক কে? রাজকুমারী তখন মনে মনে ভাবতে লাগলো, এই যুবক যেই হোক না কেন, এখন তো সে আমাকে তার সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে দিয়েছে। যদি এই রাজকুমারকে আমি পেয়ে যাই, তাহলে আমি নিজেকে খুবই ধন্য মনে করব। বন্ধুরা, সেই পুকুরে স্নান করার পর রাজকুমার ওই নদী থেকে বেরিয়ে যেতে লাগলো। তখন রাজকুমারী মোহিনী তার এক দাসীকে ওই যুবকের পেছনে লাগিয়ে দিল। সে তার দাসীকে বলল, দেখো ওই যুবক কোথায় যাচ্ছে। রাজকুমারীর দাসী ওই যুবকের পেছন পেছন চলতে লাগলো। দেওয়ালের সামনে গিয়ে ওই যুবক একটি ছোট্ট নাগে পরিণত হয়ে গেল এবং ওই দেওয়ালের ফুটো থেকে বাইরে বেরিয়ে গেল। বন্ধুরা, সেই সাপ মায়াবী ছিল।
তাই রাজকুমারীর দাসী এটা দেখতে পায়নি যে সে মানুষ থেকে সাপে রূপান্তরিত হয়েছিল। কিন্তু যখন সে তার পিতার সঙ্গে বাইরে বেরিয়ে যেতে লাগলো তখন রাজকুমারীর দাসী তাকে দেখে ফেলল। রাজকুমারীর দাসী এটা দেখে ফেলল যে সেই ছেলেটি আসলে একটি ব্রাহ্মণের পুত্র। তারপর রাজকুমারীর দাসী সমস্ত ঘটনা রাজকুমারীকে গিয়ে বলল। বন্ধুরা, সেই যুবক তো তার পিতার সঙ্গে তাদের গৃহে চলে গিয়েছিল, কিন্তু রাজকুমারী সেই যুবকের প্রেমে পুরো অন্ধ হয়ে গেল। সেই যুবকের ওখান থেকে যাওয়ার পর থেকে রাজকুমারীর কোনো কিছুতেই কোনো কিছু ভালো লাগছিল না। সে তার দাসীদের সঙ্গে তার মহলে ফেরত চলে আসলো। তারপর রাজকুমারী তার মায়ের কাছে চলে আসলো এবং সে তার মাকে বলতে লাগলো, মা, আজকে আমি সরোবরে একটি খুবই সুন্দর পুরুষকে দেখেছিলাম। এত সুন্দর পুরুষ আমি জীবনে আর কখনো দেখিনি। হে মা, ওই যুবক আমাকে পাগল করে দিয়েছে। আমি যদি বিবাহ করি তাহলে ওই ব্রাহ্মণ কুমারের সঙ্গেই করব। আমি যদি তাকে না পাই তাহলে সারা জীবন কুমারী থাকবো। তখন রাজকুমারী তার মাকে বলতে লাগলো, মা, আমি ওই যুবক সম্বন্ধে সবকিছু জেনে নিয়েছি। সে আমাদের নগরের বংশীধর নামের এক ব্রাহ্মণের পুত্র। আপনি পিতাকে বলে আমার বিবাহ কোনোভাবে ওই যুবকের সঙ্গে করিয়ে দিন। আমি ওই যুবকের প্রেমে পড়ে গেছি। বন্ধুরা, রানী তখন রাজামশাইকে সমস্ত ঘটনা বলল। রাজামশাই তার পুত্রীকে তার কাছে ডেকে এনে বলল, আমার কন্যা, তুমি যাকে পছন্দ করবে আমি তার সঙ্গেই তোমার বিবাহ দিতে রাজি আছি। আমি সমস্ত দেশের সমস্ত রাজকুমারদেরকে এখানে ডাকবো। তোমার জন্য একটি স্বয়ংবর সভার আয়োজন করব। তুমি যাকে চাও তাকেই নিজের স্বামী স্বীকার করে নিও। রাজকুমারী মোহিনী তখন তার পিতাকে বলতে লাগলো, হে পিতা, আপনার স্বয়ংবর সভার আয়োজন করার কোনো প্রয়োজন নেই। আমি আমার স্বামী বেছে নিয়েছি। রাজা বলল, কে এমন সৌভাগ্যবান পুরুষ যে আমার কন্যার স্বামী হতে চলেছে? তখন রাজকুমারী বলতে লাগলো, হে পিতা, সে একজন ব্রাহ্মণ পুত্র। তার রূপ আর গুণের তুলনা এই পৃথিবীতে আর কেউ করতে পারে না। আমি তো তাকেই নিজের স্বামী মনে করে নিয়েছি। তখন রাজকুমারীর কথা শুনে রাজা বলতে লাগলো, তুমি কি জানো তুমি এটা কি বলছো? তুমি একজন রাজকন্যা আর তুমি বিবাহ করতে চাইছো এক ব্রাহ্মণ পুত্রের সঙ্গে। সে এক সাধারণ ব্রাহ্মণ ঘরের পুত্র। তোমার সঙ্গে তার কোনোভাবেই কোনো মিল নেই। তুমি রাজার কন্যা হয়ে যে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করো সেটা কি এক ব্রাহ্মণ তোমাকে দিতে পারবে? কখনোই না। তুমি এটা ভুল করছো। গুণী ব্যক্তিরা বলে থাকেন, মানুষের সব সময় তার বরাবরই ব্যক্তিদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা উচিত। বিশেষ করে বিবাহ সম্বন্ধ সবসময় বরাবরই সঙ্গে করা উচিত। কখনোই আকাশের সঙ্গে ধরিত্রীর সম্বন্ধ হতে পারে না। হে কন্যা, তুমি যদি চাও আমি এই পৃথিবীর সব থেকে সুন্দর রাজকুমার তোমার জন্য তোমার কাছে নিয়ে আসতে রাজি আছি। তখন রাজকন্যা বলতে লাগলো, হে পিতা, আমার এতে কিছুই আসে যায় না যে সে গরিব না বড়লোক। আমি তো তাকে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছি। আমার বিবাহ তো তার সঙ্গে করা উচিত যার সঙ্গে আমি সুখে থাকব, যাকে আমি মনে মনে স্বামী ভেবে নিয়েছি। রাজামশাই কিছুদিন বিচার পরামর্শ করার পর তার কন্যার সুখের কথা চিন্তা করে বংশীধর ব্রাহ্মণকে তার কাছে ডেকে পাঠালেন। যখন রাজা বংশীধরকে ডেকে পাঠালেন, বংশীধর খানিকটা ভয় পেয়ে গেল। সে ভাবতে লাগলো, রাজা আমাকে কেন ডেকে পাঠালো? সেই কথাটা জেনে যায়নি তো যে আমার পুত্র প্রতিদিন রাজকুমারীর বাগিচায় স্নান করতে যায়? অথবা হতে পারে রাজা আমাকে এটা জিজ্ঞেস করতে চায় যে আমি এত গরিব ছিলাম কিন্তু আমি এত ধনবান কিভাবে হয়ে গেলাম। এছাড়াও অন্য কোনো কারণও তো হতে পারে। বন্ধুরা, এই সব কিছু চিন্তা করে বংশীধর সেদিন রাত্রে ঘুমাতে পারল না। তারপর যখন সকাল হলো তখন বংশীধর সামান্য ভীত অবস্থাতেই রাজার দরবারে এসে পৌঁছলো। রাজা যখন বংশীধরকে দেখলো, রাজা মনে মনে ভাবতে লাগলো, এর পুত্রের সঙ্গে কি আমার কন্যার বিবাহ আমাকে দিতে হবে? আমার এই ফয়সলায় কে কি ভাববে? আমি এই যে সিদ্ধান্ত নিলাম এতে অন্যান্য রাজারাই বা আমাকে কি মনে করবে? আমার মন্ত্রীরাই বা আমার সম্বন্ধে কি ভাববে? এত কিছু ভাবার পর রাজা তার কন্যার পক্ষেই নিজের বিচার দিলেন। রাজা ভাবতে লাগলেন, আমার কন্যা যেখানে খুশি থাকবে আমিও তো সেখানেই খুশি থাকব। আমার কন্যার সুখের থেকে বড় আমার কাছে আর কোনো কিছু দামি না।
এমন কিছু ভেবেই রাজা বংশীধরকে বলতে লাগলেন, হে বংশীধর, আমি শুনেছি তোমার পুত্র খুবই গুণবান এবং খুবই রূপবান এক যুবক। ব্রাহ্মণ বংশীধর বলতে লাগলো, হে মহারাজ, আপনি অতি বুদ্ধিমান, আপনি তো প্রজা পালক, আমি তো শুধুমাত্র আপনার প্রজার একটি অংশ মাত্র। ঠিক তেমনভাবেই আমার পুত্রও আপনারই প্রজার একটা অংশ। তখন রাজামশাই বলতে লাগলেন, হে বংশীধর, আমি চাই আমার কন্যার সঙ্গে তোমার পুত্রের বিবাহ দিতে। বংশীধর মনে মনে বলতে লাগলো, এটা আমি কি শুনছি, রাজা চান তার কন্যার সঙ্গে আমার পুত্রের বিবাহ দিতে। তখন বংশীধর রাজাকে বলে উঠল, হে মহারাজ, আপনার আজ্ঞা তো আমি শিরোধার্য করছি, আপনি যেটা চান সেটাই হবে। রাজা আর প্রজা দুজনেই সুখী থাকবে, এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে। তখন রাজা বংশীধরকে বলতে লাগলো, ঠিক আছে, আমি পুরোহিতদের ডাকছি এবং শুভ মুহূর্ত দিন ঠিক করছি। তারপর বংশীধর রাজাকে প্রতিশ্রুতি দিয়ে নিজের গৃহের উদ্দেশ্যে রওনা দিল। বংশীধর মনে মনে খুব প্রসন্নও ছিল, আবার খুব দুঃখীও ছিল। প্রসন্ন সে এই কারণে ছিল যে তার পুত্রের বিবাহ রাজকন্যার সঙ্গে হচ্ছে, আর দুঃখী এই কারণে ছিল এত বড় বিবাহের খরচা সে কিভাবে ওঠাবে। রাজা মহারাজাদের মহলে সে কিভাবে নিজের ছেলের বরযাত্রী নিয়ে যাবে। কোথায় সমুদ্র আর কোথায় এক ঘটি জল, কোথায় কাচ আর কোথায় মণি, এদের কি কখনো কোনোদিন সমানতা হতে পারে? যখন সে ঘরে পৌঁছলো তখন সে সমস্ত কথা নিজের স্ত্রী ও নিজের পুত্রকে বলল। তখন তার পুত্র বলতে লাগলো, পিতা, আপনি কোনো কিছু চিন্তা করবেন না, সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। আপনি শুধু রাজামশাইকে গিয়ে জিজ্ঞেস করুন সে তার পুত্রের বিবাহ একটি সাধারণ ছেলের সঙ্গে দিতে চায় নাকি এক রাজপুত্রের সঙ্গে দিতে চায়। সে তার দরজায় কেমন বরযাত্রী দেখতে চায়। যা মহারাজের ইচ্ছা হবে তেমনই বরযাত্রী তার দরজায় আসবে। ছেলের কথা শুনে সে ব্রাহ্মণ বলতে লাগলো, বাবা, আমি অবশ্যই ধনবান, কিন্তু এক রাজার বরাবরই তো আমি করতে পারবো না। ব্রাহ্মণ পুত্র তখন বলতে লাগলো, পিতা, আপনি কোনো কিছু চিন্তা করবেন না, আমার কাছে এমন গুপ্তধন আছে যা দিয়ে আমার সমস্ত সমস্যা মিটে যাবে। আপনি নিশ্চিন্ত হয়ে মহারাজকে জিজ্ঞেস করুন যে তিনি তার দুয়ারে কেমন বরযাত্রী চান। বধূরা পরদিন বংশীধর মহারাজের কাছে পৌঁছে তাকে জিজ্ঞেস করতে লাগলো, হে মহারাজ, আমি আপনার দরজায় কেমন বরযাত্রী নিয়ে আসব? আপনি যেমন আজ্ঞা করবেন আমরা তেমন বরযাত্রী আপনার দরজায় নিয়ে আসব। তখন ব্রাহ্মণদেবের কথা শুনে রাজামশাই বলতে লাগলেন, হে ব্রাহ্মণদেব, আপনি যদি জিজ্ঞেসই করছেন তাহলে আমার মনের ইচ্ছা আমি আপনাকে বলি। আমার মনের ইচ্ছা হলো আপনি রাজা মহারাজাদের মতো বরযাত্রী নিয়ে আমার দুয়ারে আসুন। তখন বংশীধর তার পুত্রের কাছে রাজার সমস্ত কথাই বলল। বংশীধরের পুত্র তখন বলল, হে পিতা, আপনি আমাকে ছোটবেলায় যে পুকুর থেকে তুলে নিয়ে এসেছিলেন সেই পুকুরে এই পত্রটি নিয়ে যান। আপনি সেই সরোবরের সামনে গিয়ে এই পত্রটি রেখে চলে আসবেন। বরযাত্রী এবং সমস্ত ধন সম্পত্তির ব্যবস্থা সেই সময়ই হয়ে যাবে। তারপর বংশীধর ওই পত্রটিকে নিয়ে ওই জঙ্গলের মাঝখানে সরোবরে চলে গেল এবং যখনই সেই সরোবরে সে ওই পত্রটি ভাসিয়ে দিল, সেই পত্র থেকে এক এক করে হাতি, ঘোড়া এবং অনেক সৈন্যবাহিনী বেরিয়ে গেল এবং চারপাশে অনেক বরযাত্রী তৈরি হয়ে গেল এবং তারপর শেষে একটি সুসজ্জিত ঘোড়া ওই পত্র থেকে বেরোলো। বংশীধর তখন তার পুত্রকে ওই ঘোড়ার মধ্যে বসিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাজমহলের দিকে রওনা দিল। যখন রাজা তার জানালা দিয়ে বরযাত্রী আসতে দেখলো, রাজা তো অবাক হয়ে গেল। কত বিশাল বরযাত্রীর দল রাজার মহলের দিকে এগিয়ে আসছে। রাজা তার মন্ত্রীকে বলতে লাগলো, হে মন্ত্রী, দেখো তো এই যে বরযাত্রী আসছে এটা কি বংশীধরের বরযাত্রী নাকি অন্য কোনো রাজকুমার নিজের বরযাত্রী নিয়ে আমার মহলের দিকে এগিয়ে আসছে? তখন মন্ত্রী বলতে লাগলো, এ তো বংশীধরেরই বরযাত্রী। তারপর রাজা খুবই খুশি হলেন এবং বংশীধরের পুত্রের সঙ্গে তার কন্যার বিবাহ দিয়ে দিলেন। কন্যার সঙ্গে বিবাহ দেওয়ার পর রাজা তার জামাতাকে প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করলেন নিজের দরবারে। তারপর মহারাজ নিজের জামাতা এবং নিজের পুত্রীর জন্য একটি খুব সুন্দর মহল নির্মাণ করলেন এক নদীর ধারে। রাজকুমারী মোহিনীর সঙ্গে তার স্বামী
ওই মহলেই থাকতে লাগলো। মোহিনী তার স্বামীকে ভালোবেসে নাম দিয়েছিল মদন সেন। বন্ধুরা, এ বিষয়ে আরো একটি কথা জানানো দরকার যে ব্রাহ্মণের সেই পুত্র তো আসলে ছিল এক নাগ। সে থাকতো ওই স্বচ্ছ সরোবরে। ওই সরোবর থেকে বেরিয়ে ব্রাহ্মণের গৃহে সে অনেক কাল পর্যন্ত ছিল। ওই সরোবরে ওই নাগের আরো অনেক স্ত্রীরা ছিল, যারা তার স্বামীর সঙ্গে বহুদিন পর্যন্ত সাক্ষাৎ করেনি। তারা বহুদিন পর্যন্ত নিজের স্বামীর সঙ্গে সাক্ষাৎ না করতে পেরে খুবই চিন্তিত হয়ে পড়েছিল। যখন তারা এটা জানতে পারলো তাদের স্বামী মনুষ্যরূপ ধারণ করে পৃথিবী লোকে বাস করছে এবং সে মোহিনী নামের এক রাজকুমারীর সঙ্গে বিবাহ করেছে, তখন সমস্ত নাগপত্নীরা খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন। কারণ এক স্ত্রী কখনোই তার স্বামীর আরেক স্ত্রীকে সহ্য করতে পারে না। তাদের মধ্যে থেকে একজন নাগিনী এক সুন্দর নারীর ভেষ ধারণ করে তার হাতে কিছু কাচের জিনিস নিয়ে মদন সেনের মহলের কাছে পৌঁছে গেল। সেই স্ত্রী ভাবতে লাগলো, যখন আমার স্বামী এই কাচের বাসনগুলো দেখবে তখন তার নিজের স্ত্রীদের কথা মনে পড়ে যাবে। এই প্রকারেই সেই নাগিনী বহুদিন পর্যন্ত মহলের চারপাশে ঘুরতে লাগলো এবং একদিন সে মোহিনীর সঙ্গে সাক্ষাৎ করে ফেলল। সে দেখলো মদন সেন সেখানে ছিল না। তখন সে ওই কাচের জিনিসগুলি মোহিনীর কাছে বিক্রি করে দিল আর সেখান থেকে চলে গেল। সন্ধ্যায় যখন মদন সেন তার মহলে ফিরে এলো তখন সে তার মহলে কাচের বাসনগুলি দেখতে পেল এবং কাচের বাসনগুলি দেখে সে তার স্ত্রীর উপর খুবই ক্রুদ্ধ হয়ে গেল। তখন সে তার স্ত্রীকে বলতে লাগলো, এক্ষুনি এই কাচের বাসনগুলো ভেঙে এখান থেকে ফেলে দাও। স্বামীর কথা শুনে মোহিনী ওই কাচের বাসনগুলো ভেঙে টুকরো টুকরো করে সেখান থেকে ফেলে দিল। মদন সেন তখন মোহিনীকে বোঝাতে লাগলো, আজকের পর থেকে এমন ধোঁকাবাজ স্ত্রীদের কথা কোনোদিনও শুনবে না, কোনো স্ত্রীর কাছ থেকেই কখনো কিছু কিনবে না। অধিকাংশ সময় এমন স্ত্রীরা অন্য স্ত্রীদের সুখ দেখতে পারে না। এরই কারণে তারা এমন কিছু জিনিস সেই সকল স্ত্রীদের গৃহে দিয়ে যায় যাতে তাদের ঘর সংসার ভেঙে চুরমার হয়ে যায়। আজকাল মানুষ নিজের খুশি পাওয়ার জন্য অন্যের খুশির বলিদান দিতে পারে। যখন প্রথম নাগিনী তার কার্যে বিফল হলো তখন দ্বিতীয় নাগিনী মোহিনীর কাছে উপস্থিত হলো। সে এক দুঃখী নারীর রূপ ধারণ করে মোহিনীর কাছে গেল এবং মোহিনীর কাছে কেঁদে কেঁদে বলতে লাগলো, বোন, আমি খুবই দুঃখিনী। আমার স্বামী অন্য এক নারীর সঙ্গে বিবাহ করে নিয়েছেন এবং সে আমাকে ছেড়ে তার সঙ্গেই থাকতে শুরু করেছে। মোহিনী যখন তার স্বামীর নাম জিজ্ঞেস করলো তখন মোহিনী আকাশ থেকে পড়ল, কারণ সেই দুঃখিনী তার স্বামীরই নাম নিয়েছিল। সেই দুঃখিনী বলতে লাগলো, বোন, আমার স্বামী তোমাকে বিয়ে করেছে এবং আমাকে ছেড়ে দিয়েছে। রাজকুমারী মনে মনে খুব ক্রুদ্ধ হলো। সে ভাবতে লাগলো, আমি এমন একজনের সঙ্গে বিবাহ করলাম যে কাউকে প্রতারিত করেছে। তখন সে দুঃখিনী বলতে লাগলো, দেখো, তুমি তো রাজকুমারী, তুমি তো আরো অনেক রাজকুমার পেয়ে যাবে, কিন্তু আমার স্বামী ছাড়া তো আমার কেউ নেই। তুমি দয়া করে আমার স্বামীকে আমাকে ফেরত দিয়ে দাও। তারপর সেই নাগিনী বলতে লাগলো, দেখো বোন, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি এটা প্রমাণ করে দেখে নিতে পারো। তখন মোহিনী বলল, আমি কিভাবে এটার প্রমাণ নেব? তখন সে দুঃখী স্ত্রী বলল, তুমি তোমার স্বামীকে জলে নামতে বলবে। যদি সে জলে ডুবে যায় তাহলে সে আমার স্বামী, আর যদি জলে না ডোবে তাহলে সে তোমার স্বামী। বন্ধুরা, এমনটা বলে সেই নাগিনী আবারও জলের ভিতর ঢুকে গেল। যখন সন্ধ্যা হলো আর মদন সেন তার মহলে আবার ফিরে এলো তখন রাজকুমারী মদন সেনকে সমস্ত ঘটনা বলতে লাগলো। সে বলল, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, তুমি অন্য কারোর স্বামী। তখন মদন সেন রাজকুমারীকে জিজ্ঞেস করলো, তোমাকে এসব কথা কে বলে? রাজকুমারী বলতে লাগলো, কিছুক্ষণ আগে এক স্ত্রী এসেছিল এবং সে বলতে লাগলো, তোমার স্বামী নয়, সে আমার স্বামী। মোহিনীর কথা শুনে মদন সেন বুঝতে পেরে গেল সেই কন্যা আর কেউ নয়, সে তার নাগিনী স্ত্রী। তখন মদন সেন মোহিনীকে বলতে লাগলো, দেখো, যে তোমার কাছে এসেছিল সে কোনো কন্যা নয়, সে এক নাগিনী। সে রূপ ধারণ করে তোমার কাছে এসেছিল। ও তোমাকে আর আমাকে আলাদা করতে চায়। সংসারে এমন অনেক মানুষ আছে যারা অন্যের খুশি দেখতে পারে না। জানি না কেন লোকে অন্যের খুশি দেখতে পারে না। তারা নিজের দুঃখে ততটা দুঃখী হয় না যতটা তারা অন্যের সুখে দুঃখী হয়। কেউ যদি তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করে তাহলে তাদের বুকে যেন আগুন লেগে যায়। নাগ বলল, হে প্রিয়ে, এই তিনজনের কথা কখনোই শুনবে না।
এরা সব সময় ঘর ভাঙার কথাই বলে থাকে। প্রথম হলো যে তোমার পূর্বকালের বিরোধী, আর তার অপেক্ষায় আপনি অনেক বেশি সফলতা অর্জন করে নিয়েছেন। সে ব্যক্তি আপনাকে যে পরামর্শ দেবে সেই পরামর্শ সর্বদাই আপনার ক্ষতির জন্যই হবে। দ্বিতীয়ত, যারা ধূর্ত, যারা ধন সম্পত্তির লোভী, যারা আপনার কাছ থেকে নিজের স্বার্থ সিদ্ধি করতে চায়, তাদের কথা কোনোদিনও বিশ্বাস করতে নেই। তাদের কাছ থেকে কখনোই কোনো কিছু নিয়ে পরামর্শ নিতে নেই। তারা সব সময় তোমাকে এমন পরামর্শই দেবে যাতে তোমার ক্ষতি হবে, আর তোমার ক্ষতির ফলে তার ফায়দা হবে। তৃতীয়ত, যার সঙ্গে তোমার সমতুল্য ব্যবহার রয়েছে, অর্থাৎ তুমি যা সেও তাই, হয়তো তুমি ব্যবসায়ী সেও ব্যবসায়ী, এমন ব্যক্তিরা কখনোই তোমাকে সঠিক পরামর্শ দেবে না, কারণ সে সব সময় চাইবে তোমার থেকে এগিয়ে থাকতে। তোমার ব্যবসায় যদি সে ক্ষতি করতে পারে তাহলে তারই লাভ। তাই এমন ব্যক্তির সঙ্গে কখনোই নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে সলা পরামর্শ করা উচিত নয়, অথবা নিজের ব্যবসা নিয়েও সলা পরামর্শ করা উচিত নয়। এছাড়াও প্রতারক ধূর্ত ব্যক্তিদের থেকেও কখনোই কোনো দিন পরামর্শ নেওয়া উচিত নয়। যারা সব সময় আপনার ঘর ভাঙার কথা বলবে তারা কখনোই আপনার হিতৈষী হবে না। রাজকুমারী বলতে লাগলো, স্বামী, আমি আর কখনো কারোর কথা বিশ্বাস করব না, কিন্তু আপনি আমাকে একবার জলে নেমে দেখিয়ে দিন, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাব যে আপনি আমারই স্বামী। এইভাবেই দুজনের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত কলহ হতে থাকলো। নাগ তার স্ত্রী মোহিনীকে বারবার বোঝাতে লাগলো, কিন্তু মোহিনী তার কোনো কথাই শুনতে চাইছিল না। মোহিনী বারবার একটাই কথা বলছিল, মহারাজ, আপনি জলে নেমে আমাকে দেখিয়ে দিন, তারপর আমার বিশ্বাস হয়ে যাবে। মদন সেন এটা জানতো, সে যদি সরোবরের জলে নেমে যায় তাহলে নাগিনরা তাকে টেনে জলের ভেতরে নিয়ে যাবে। কিন্তু স্ত্রীর জেদের কাছে মদন সেন কিছুই করতে পারল না। সে ওই সরোবরের জলে নামলো। যখনই সে সরোবরের জলে নামলো, অনেক নাগিন স্ত্রীরা তার পা ধরে টানতে টানতে জলের অনেক গভীরে নিয়ে গেল। মদন সেন কাঁদতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আর আমার ওপরে যাওয়া হবে না, আমি আমার সুন্দর স্ত্রীকে সারা জীবনের মতো হারিয়েছি। এদিকে ওপরে সরোবরের সামনে মোহিনী অনেকক্ষণ তার সুন্দর স্বামীর জন্য বসে বসে অপেক্ষা করলো, কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও তার স্বামী যখন আসলো না, তখন সে তার ভুল বুঝতে পারলো এবং সে তার পিতার রাজ্যে ফিরে গেল। সেখানে গিয়ে সে তার সমস্ত ধন সম্পত্তি দান করে দেওয়ার ঠিক করলো। সে মনে মনে ভাবলো, আমি যখন আমার স্বামীকেই পেলাম না, এই ধন সম্পত্তি আমার কোন কাজের? এমনটা ভেবে সে প্রতিদিন নগরের লোকেদেরকে ডেকে পাঠাতো এবং তাদেরকে অনেক ধন সম্পত্তি দান করে সেখান থেকে প্রস্থান করতে বলতো। এমনভাবে প্রতিদিন তার মহলের সামনে অনেক ব্যক্তিদের ভিড় হতে লাগলো। ধীরে ধীরে তার সমস্ত ধন সম্পত্তি সমাপ্ত হতে থাকলো। এমনই একদিন এক বৃদ্ধ ব্যক্তি তার ছোট্ট কন্যার সঙ্গে মোহিনীর কাছে দান চাইতে আসলো। মোহিনী তখন সে বৃদ্ধকে বলতে লাগলো, বাবা, আমার কাছে দান দেওয়ার মতো আর কিচ্ছু নেই, আমার কাছে শুধুমাত্র এখন একটা ছোট্ট আংটি পড়ে রয়েছে, তুমি এই আংটিটা নিয়ে নাও আর তারপরে আমি নিজের প্রাণ ত্যাগ করে দেব। তখন সে বৃদ্ধ বলতে লাগলো, কেন মা, তুমি নিজের প্রাণ কেন ত্যাগ করবে? তখন মোহিনী সেই বৃদ্ধকে বলতে লাগলো, বাবা, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আর এখনো পর্যন্ত আমি তাকে খুঁজে পাইনি, আমি জানি না সে কোথায় রয়েছে। বন্ধুরা, সেই বৃদ্ধ ব্যক্তি তার ছোট্ট কন্যার সঙ্গে ওই ধর্মশালাতেই থাকতেন। তারপর সে বৃদ্ধ ব্যক্তি যখন রাজমহলের থেকে বেরোতে লাগলেন, তিনি রাজকুমারীকে একটি কথা শোনাতে লাগলেন। তিনি বললেন, জানো তো মা, আমরা এখানেই বাস করি, এই কুঠিরেই আমরা বাস করি। আমরা একদিন যখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন আমরা দেখলাম ওই জঙ্গলে একটি পরিষ্কার জলের পুকুর রয়েছে। ওই পুকুরটিকে দেখে আমি আর আমার কন্যা সেখানেই বসার সিদ্ধান্ত নিলাম। অর্ধেক রাত্রে যখন সবকিছু শান্ত হয়ে গেল, আমরা একটি শব্দ শুনতে পেলাম। আমরা দেখলাম সেই পুকুরের থেকে একটি রাজা তার ফৌজ নিয়ে বাইরে বেরোচ্ছে। যখন সেই রাজা পুরোপুরি ওই পুকুর থেকে বাইরে বেরিয়ে এসেছিল তখন আমিও জেগে গেছিলাম। সেই বৃদ্ধ ব্যক্তি তখন বলতে লাগলো, হে পুত্রী, আমি দেখলাম ওই রাজা খুবই সুন্দর ছিল। সেই রাজা তার সৈনিকদের খুবই খেয়াল রাখছিল। যখনই সবাই উপরে আসলো, সেই রাজা সবার জন্য রান্না করে তাদের খাবার খাওয়াতে লাগলেন। তারা সকলে যখন রাত্রের খাবার খেলো, তারা সকলেই কিছুক্ষণ পর সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। যখন সবাই চলে গেল তখনও রাজা সেখানে দাঁড়িয়েছিল।
সবাই চলে যাওয়ার পর রাজা একটা থালার মধ্যে সামান্য খাদ্য বেড়ে নিল। তারপর রাজা চিৎকার করে বলতে লাগলো, এখানে কি কোনো দরিদ্র ব্যক্তি রয়েছে? তখন আমি ও আমার কন্যা রাজার সম্মুখে উপস্থিত হলাম। সেই রাজা ওই খাদ্য আমাদেরকে দিয়ে দিল। আমি আমার প্রিয় স্ত্রী মোহিনীর জন্য সকলকে ভোজন করাচ্ছি। তারপর হে রাজকুমারী, সেই সুন্দর রাজকুমারও ওই পুকুরের ভিতর প্রবেশ করে গেল। বন্ধুরা, এই সমস্ত কিছু শুনে ওই রাজকুমারী খুবই ভাবুক হয়ে গেল। সে ভাবতে পারছিল না সে হাসবে না কাঁদবে। সে জানতো ওই পুকুরের সামনে যে প্রকট হয়েছিল সে আসলে তার স্বামী। তখন রাজকুমারী মোহিনী সে বৃদ্ধকে বলতে লাগলো, বাবা, তুমি কি আমাকে ওই পুকুরের সামনে নিয়ে যেতে পারো? সে বৃদ্ধ বলল, হ্যাঁ মা, কেন নিয়ে যেতে পারবো না। তারপরে সেই বৃদ্ধ রাজকুমারীকে ওই পুকুরের সামনে নিয়ে গেল। সেই পুকুরের পাশে রাজকুমারী, সেই বৃদ্ধ এবং তার কন্যা তিনজনেই উপস্থিত হয়ে গেল এবং রাত্রির অপেক্ষা করতে লাগলো কখন রাত্রি হবে আর ওই পুকুর থেকে সৈন্যবাহিনীরা বেরোবে। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ ও তার কন্যা তো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু রাজকুমারী তখনও ঘুমায়নি। অর্ধেক রাত্রে রাজকুমারী দেখতে পেল ওই পুকুর থেকে নাগরাজ ও তার সৈন্যরা বাইরে বেরোলো এবং নাগরাজ সুন্দরভাবে তার সৈন্যদের জন্য রন্ধন করলো এবং তাদের সকলকে ভোজন করালো। তারপর সকল সৈন্যরা ভোজন করার পর যখন ওই পুকুরে আবার অদৃশ্য হয়ে গেল, ওই রাজকুমার একটি থালায় ভোজন বেড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল আর বলতে লাগলো, কোনো দরিদ্র ব্যক্তি এখানে আছে যে খাদ্য গ্রহণ করতে চায়? বন্ধুরা, সেই রাজকুমারী সমস্ত কিছুই দেখছিল। নিজের স্বামীকে দেখে সে আর থাকতে পারল না। সে বলতে লাগলো, স্বামী, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করো আর আমার সঙ্গে আবারও আমার রাজমহলে চলো। আমরা আবারও একসঙ্গে হাসি খুশি হয়ে নিজেদের জীবন কাটাবো। রাজকুমার যে নাগরাজ ছিল সে রাজকুমারীর কথা শুনে অবাক হয়ে গেল। সে রাজকুমারীর দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি কে? তখন রাজকুমারী তার স্বামীকে মনে করানোর চেষ্টা করলো। সে বলল, রাজকুমার, তোমার মনে পড়ছে না? আমি তোমার স্ত্রী মোহিনী। বন্ধুরা, রাজকুমারের তখন সব কথা মনে তো পড়ে গেল, কিন্তু একবার সাপ হওয়ার পর সে আবারও একটি মানুষে পরিণত হতে পারতো না। সে আবারও তার বাস্তব জীবনে ফিরে আসতে পারতো না। রাজকুমারের এমন কথা শুনে রাজকুমারী জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, এটা আমারই দোষ। আমি যদি ওই মহিলার কথা না শুনতাম তাহলে আমার কপালে এত দুর্ভোগ হতো না। তারপর রাজকুমারী বলল, দেখো, তুমি যদি আমার সঙ্গে না আসতে পারো তাহলে তুমি আমাকে ওই পুকুরের ভিতর নিয়ে চলো। মদন সেন তখন বলতে লাগলো, প্রিয়ে, এমনটা কখনোই সম্ভব নয়। কিন্তু রাজকুমারী রাজকুমারের কোনো কথাই শুনতে চাইছিল না। তখন মদন সেন মোহিনীর কথায় রাজি হয়ে গেল আর সে মোহিনীকে একটি পাথরে বদলে দিল এবং নিজের পকেটে ভরে নিল। তারপর সে যখন ওই পুকুরের ভিতর প্রবেশ করলো তখন সমস্ত নাগিনীরা তাকে স্বাগত করতে সেখানে উপস্থিত হলো। নাগরাজ তার নাগিনীদের স্বাগত স্বীকার করলো, কিন্তু নাগরাজের স্বভাবে কিছু পরিবর্তন তারা লক্ষ্য করতে পারছিল। যখন নাগরাজ তাদেরকে জিজ্ঞেস করলো তখন নাগিনীরা বলতে লাগলো, তার শরীর থেকে কোনো মানবের গন্ধ আসছে। নাগরাজ তখন তাদেরকে বলতে লাগলো, দেখো নাগিনী, আমার সঙ্গে একটি মানুষ রয়েছে। কিন্তু সে তখনই তাদেরকে প্রকট করবে যখন নাগিনীরা তাকে প্রতিশ্রুতি দেবে যে তারা ওই মানুষকে কোনো ক্ষতি করবে না। সমস্ত নাগপত্নীরা তখন নাগরাজের কথা মেনে নিল এবং বলতে লাগলো, হে স্বামী, আমরা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কাউকে কোনো ক্ষতি করব না। তারপর নাগরাজ নিজের পকেট থেকে ওই পাথরটি বার করলো এবং ওই পাথরটিকে মোহিনীর রূপ দিয়ে দিল। যখন নাগ স্ত্রীরা ওই সুন্দর রমণীকে দেখলো তারা অত্যন্ত হিংসা করতে লাগলো তার উপর। তাদের মনে বিদ্বেষের ভাবনা জন্মে গেল। তারা মনে মনে ভাবতে লাগলো, আমরা মোহিনীকে মারতে তো পারবো না, কারণ আমরা নিজের স্বামীকে বচন দিয়েছি। আমরা ওকে দিয়ে এত কাজ করাবো, ওকে এত খাটাবো যে ও বেহাল হয়ে যাবে। এমনটা ভেবেই সেই নাগ স্ত্রীরা মোহিনীকে দিয়ে সমস্ত কাজ করাতো। এমনকি তারা নাগ পুত্রদেরকে দুধ পান করানোর জন্য মোহিনীকেই ঠিক করে রেখেছিল। মোহিনী প্রতিদিন নাগের শিশুদেরকে দুধ পান করাতো। সে ওই নাগ শিশুদেরকে খুবই যত্ন করত। এমনই একদিন মোহিনী যখন দুধ ফুটিয়ে রেখেছিল সেই দুধ পুরোপুরি ঠান্ডা হয়নি। হঠাৎই কিছু নাগপুত্ররা এসে সেই দুধ পান করে নিল এবং
তারা সেখানেই মারা গেল। যখন নাগিনীরা দেখলো তাদের শিশুরা মারা গেছে, তখন তারা সকলে মিলে মোহিনীকে কামড়ে দিল, আর মোহিনী সেখানেই মারা গেল। যখন মদন সেন এটা শুনতে পেল, তখন সে দৌড়ে দৌড়ে আসলো মোহিনীর কাছে এবং সে খুবই দুঃখে ভেঙে পড়ল। নাগরাজ তারপর একটি শয্যা বানালো এবং তাতে মোহিনীকে শুইয়ে দিল। তারপর সে ওই শয্যাটিকে ওই পুকুরের বাইরে নিয়ে আসলো এবং ওই গাছটির নিচে রেখে দিল। তারপর থেকে প্রতিদিন ওই নাগরাজ ওই পুকুর থেকে বাইরে বেরোতো এবং নিজের প্রিয় স্ত্রীর ওই শয্যাটিকে দেখে আবারও পুকুরের ভিতর প্রবেশ করে যেত। এমনই একদিন ওই গাছের সামনে থেকে একটি বৃদ্ধ মহাত্মা যাচ্ছিল। তিনি অত্যন্ত সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি যখন দেখলেন ওই শয্যার মধ্যে মোহিনী মৃত অবস্থায় শুয়ে আছে, তিনি ওই শয্যা থেকে মোহিনীকে নিচে নামালেন এবং মোহিনীকে দিব্য জ্ঞানের দ্বারা আবারও জীবিত করে দিলেন। তারপর তিনি মোহিনীকে বললেন, মা, তুমি আমার সঙ্গে আমার গ্রামে চলো। মোহিনী তখন সেই সাধুর সঙ্গে তার গ্রামে চলে গেল এবং তার কুঠিরে থাকতে শুরু করলো। এদিকে যখন নাগরাজ দেখলো ওই শয্যায় মোহিনী নেই, সে মনে মনে খুবই দুঃখিত হলো। সে ভাবলো, আমার স্ত্রী কোথায় গেল? মোহিনীকে কি কেউ নিয়ে গেল, নাকি সে জীবিত হয়ে কোথাও চলে গেল? এমনভাবে সে মোহিনীকে খুঁজতে খুঁজতে ওই সাধুর আশ্রমে গিয়ে পৌঁছলো। সেই সাধুর আশ্রমে গিয়ে সে মোহিনীকে একটি শয্যায় শুয়ে থাকতে দেখলো। যখন নাগরাজ মোহিনীকে ওই শয্যায় শুয়ে থাকতে দেখলো, সে মোহিনীর পাশে কুণ্ডুলি মেরে বসে পড়ল। হঠাৎই সেই কুঠিরে সাধুর এক শিষ্য প্রবেশ করলো এবং সে দেখলো মোহিনীর পাশে একটি বিষধর সাপ কুণ্ডুলি মেরে বসে আছে। সে ভাবলো এই সাপটি হয়তো মোহিনীকে কামড়ে দেবে। এমনটা ভেবে একটি তলোয়ারি নিয়ে সে ওই সাপটিকে টুকরো টুকরো করে দিল। যখন মোহিনী ঘুম থেকে উঠল, সে দেখলো তার নাক স্বামী টুকরো টুকরো অবস্থায় সেখানে পড়ে আছে। মোহিনী তখন খুব কাঁদতে লাগলো আর বলল, তুমি এটা কি করলে? তুমি আমার স্বামীকে মেরে দিলে। এমনটা বলে সে একটি সরোবরের ধারে চলে গেল এবং সেখানে গিয়ে একটি চিতা তৈরি করলো এবং সেই চিতায় সে তার স্বামীকে সঙ্গে নিয়ে ভস্ম হয়ে গেল। বন্ধুরা, যখন সেই মহাত্মা ব্যক্তি মোহিনীর এই খবর জানতে পারলো, সে দৌড়ে দৌড়ে গেল ওই সরোবরের সামনে। কিন্তু ততক্ষণে তো মোহিনী ভস্মে পরিণত হয়েছে। ওই মহান সাধু ওই ভস্মগুলিকে হাতে নিয়ে একটি বিশাল বটবৃক্ষের নিচে গিয়ে বসলো এবং কাঁদতে লাগলো ও পশ্চাতাপ করতে লাগলো। বন্ধুরা, ওই বটবৃক্ষের উপরই মহাদেব ও মাতা পার্বতী কপতি রূপে অধিষ্ঠান করছিলেন। সে বৃদ্ধ সন্ন্যাসীর বিলাপ শুনে মহাদেব মাতা পার্বতীকে বলতে লাগলেন, হে দেবী, তুমি কি জানো এই চিতাভস্যে কত ক্ষমতা আছে? এই সন্ন্যাসী যদি এই চিতাভস্যগুলিকে একটি পুকুরের জলে ফেলে দেয়, তাহলে তারা দুজন আবারও জীবিত হয়ে যাবে। যখন সে বৃদ্ধ সন্ন্যাসী ওই কপতির এই কথা শুনল, সে খুবই প্রসন্ন হয়ে গেল এবং সে ওই চিতাভস্যগুলিকে নিয়ে একটি পুকুরের জলে ফেলে দিল। যখনই সে চিতাভস্য ওই জলের মধ্যে পড়ল, তখনই ওই রাজকুমারী ও নাগ দুজনেই জীবিত হয়ে উঠল। তারপর তারা দুজন ওই সরোবরের আশেপাশেই একটি ছোট্ট ঘর বানালেন এবং ওই ঘরে তারা থাকতে শুরু করলেন। ওই বৃদ্ধ মহাত্মা ব্যক্তিও তাদের সঙ্গেই ওই কুঠিরেই থাকতে শুরু করলেন, যিনি নাগরাজ ও রাজকুমারীকে প্রাণ দান দিয়েছিলেন। তারা ওই বৃদ্ধ ব্যক্তিকে নিজের পিতার সমানই স্নেহ করতেন। বন্ধুরা, এই কাহিনীর তাৎপর্য হলো, যদি প্রেম সত্য এবং পবিত্র হয়, তাহলে পরমাত্মাও তাদের মিলনের জন্য প্রয়াস করেন। বন্ধুরা, আজকের কাহিনী থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন, রাধে রাধে।